ফ্রান্স দেশটির সরকারি নাম ফরাসি প্রজাতন্ত্র। এটি একটি পশ্চিম ইউরোপের জাতি যা তার সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি, দর্শন, বিজ্ঞান এবং শিল্পকলায় অবদানের জন্য বিখ্যাত। ফরাসি প্রজাতন্ত্র তার বৈচিত্র্যময় ল্যান্ডস্কেপ দ্বারা আলাদা, যা মনোমুগ্ধকর গ্রামাঞ্চল থেকে শুরু করে আইফেল টাওয়ারের মতো বিখ্যাত স্থান পর্যন্ত বিস্তৃত। আজকের প্রতিবেদনে কয়েকটি অদ্ভুত ঘটনা জানব ফ্রান্স সম্পর্কে। পৃথিবীর ইতিহাসে ফ্রান্সের রাজা হিসেবে সংক্ষিপ্ততম রাজত্বের রেকর্ডটি লুই চতুর্দশের অন্তর্গত, যিনি মাত্র ২০ মিনিটের জন্য রাজত্ব করেছিলেন। জুলাইয়ের বিপ্লবের পর ২ আগস্ট ১৮৩০-এ তিনি রাজার মুকুট লাভ করেন, কিন্তু তিনি তার ভাগ্নে ডিউক অফ বোর্দুর পক্ষে শীঘ্রই পদত্যাগ করেন। লুই চতুর্দশের সংক্ষিপ্ত রাজত্ব ফরাসি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মোড়, যা সেই সময় অশান্ত রাজনৈতিক উন্নয়নের ইঙ্গিত দেয়। ফরাসি সেনাবাহিনী ১৯১৫ সালে প্রথম বিশ্বযুদ্ধে ছদ্মবেশী কৌশল প্রয়োগে অগ্রগামী ছিল। সৈন্য এবং সরঞ্জামগুলিকে তাদের আশেপাশে মিশ্রিত করতে এবং শত্রুর নোটিশ এড়াতে ডিজাইনার এবং শিল্পীরা ছদ্মবেশ তৈরি করতে একসঙ্গে কাজ করেছিলেন। এই উন্নয়নটি সামরিক কৌশলের একটি উল্লেখযোগ্য পরিবর্তন চিহ্নিত করেছে, যা পরবর্তী যুদ্ধগুলিকে প্রভাবিত করে এবং বিশ্বব্যাপী সশস্ত্র বাহিনী দ্বারা ব্যবহৃত সমসাময়িক ছদ্মবেশ পদ্ধতি তৈরিতে অনুপ্রাণিত করে। মৃত্যুর পর বিয়ে বা বিবাহের পরপর ফ্রান্সে বিভিন্ন পরিস্থিতিতে বৈধ। বেঁচে থাকা অংশীদার ফরাসি রাষ্ট্রপতির কাছে তাদের মৃত সঙ্গীকে বিয়ে করার অনুমতি চাইতে পারেন যদি একজন সঙ্গী তার নির্ধারিত বিয়ের তারিখের আগে মারা যান। যেমনটি ফরাসি সাংস্কৃতিক ঐতিহ্য মানসিক সংযোগ আলিঙ্গন করার সময় এই অস্বাভাবিক পদ্ধতি ব্যবহার করে বিবাহ আইন গৃহীত হতে পারে। যখন সৈন্যরা তাদের অভিপ্রেত সঙ্গীকে বিয়ে করার আগে তাদের জীবন হারিয়েছিল, তখন এটি মনোযোগ আকর্ষণ করেছিল। অন্য যে কোনো দেশের তুলনায় অসংখ্য পুরস্কার সহ ফ্রান্স সাহিত্যে সর্বাধিক নোবেল পুরস্কার জিতেছে। মার্সেল প্রুস্ট, অ্যালবার্ট কামু এবং জন পল সার্ত্রে সহ বিখ্যাত ফরাসি লেখকদের দ্বারা এই কৃতিত্ব সম্ভব হয়েছে। তাদের দীর্ঘস্থায়ী সৃজনশীল অবদান এবং অন্যান্য ফরাসি লেখকদের অবদান খ্যাতিমানদের শক্তিশালী করেছে ফরাসি সাংস্কৃতিক ঐতিহ্য এবং বিশ্বের উপর এর প্রভাব। ইউরোপের ব্যস্ততম ট্রেন স্টেশন হল প্যারিসের গার দু নর্দ। এটি অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রেল যোগাযোগের জন্য একটি উল্লেখযোগ্য কেন্দ্র এবং একটি বিশাল দৈনিক যাত্রীর পরিমাণ রয়েছে। স্টেশনটির গুরুত্ব তার আদর্শ অবস্থা থেকে উদ্ভূত হয়, যা মহাদেশ জুড়ে ভ্রমণকে সহজ করে তোলে এবং শহরটিকে ইউরোপের একটি অপরিহার্য পরিবহন কেন্দ্র হিসেবে তার অবস্থান বজায় রাখতে সহযোগিতা করেছে। পুরো বিশ্বের সবচেয়ে দামি মদের বোতল এখন ফ্রান্সে বিক্রি হয়। এর চমৎকার কারুকাজ এবং বহিরাগত উপাদানগুলির কারণে এই দুর্দান্ত পণ্যটি একটি চমকপ্রদ মূল্য এনেছে। এর সুদীর্ঘ ইতিহাস এবং স্বাতন্ত্র্যসূচক গন্ধ প্রোফাইল সংগ্রাহক এবং কর্ণধার উভয়কেই মুগ্ধ করে। এই উল্লেখযোগ্য কৃতিত্বটি অতুলনীয় কারুকাজ এবং প্রতিশ্রুতিকে হাইলাইট করে যে ফরাসি ওয়াইন মেকাররা কয়েক দশক ধরে তাদের বাণিজ্যে নিবেদিত। তাই বিশ্ব প্রশংসিত ছাড়াও ফ্রান্সের রান্না, সেরা ওয়াইন কিছু চুমুক দিতে প্রস্তুত থাকুন। ফয়সাল আহমেদ দীপ, এমআইবি টেলিভিশন ডেস্ক রিপোর্ট। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।